সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আগামী জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় খেলোয়াড় শেফালি ভার্মা নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ হকি, অপশান বি ক্রিকেট, অপশান সি ব্যাডমিন্টন, অপশান ডি বাস্কেটবল। শেফালি ভার্মা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, নিম্নের কোন নৃত্যটি কর্ণাটকের কুরুবা পুরুষদের দ্বারা পরিবেশিত হয়? এ ছৌ, বি ফুগাডি, সি বাথুকাম্মা, ডি ডল্লু কুনিথা। উত্তর অপশান ডি ডল্লু কুনিথা কর্ণাটকে কুরুবা পুরুষদের দ্বারা পরিবেশিত হয়। দ্বিতীয় অ্যাংলো বার্মা যুদ্ধ কত সালে হয়? এ 1552 সালে, বি 1652 সালে, সি 1752 সালে, ডি 1852 সালে। দ্বিতীয় অ্যাংলো বার্মা যুদ্ধ হয় 1852 সালে। সরকারি ব্যয়ের শ্রেণীবিভাগের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? 1. রাজস্ব ব্যয় হল কেন্দ্রীয় সরকারের ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যয় করা ব্যয়। 2. মূলধন ব্যয়ের ফলে ভৌত বা আর্থিক সম্পদ তৈরি হয় বা আর্থিক ব্যয় হ্রাস পায়। সরকারি ব্যয়ের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিবৃতিগুলির সবগুলিই সত্য। 5 নম্বর প্রশ্ন, নিম্নের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন? এ অশোক, বি বৃহদ্রথ, সি বিন্দুসার, ডি চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? এ বিহারের, বি মেঘালয়ের, সি মধ্যপ্রদেশের, ডি উত্তরপ্রদেশের। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল মেঘালয়ের। ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসেবে বর্ণনা করা হয়েছে? সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসেবে বর্ণনা করা হয়েছে 129 নম্বর ধারায়। নিম্নের কোন দেশ 2023 সালের সুলতান জোহর কাপ আয়োজন করেছিল? এ ভারত, বি সিঙ্গাপুর, সি কম্বোডিয়া, ডি মালয়েশিয়া। সুলতান জোহর কাপ 2023 আয়োজন করেছিল মালয়েশিয়া। অর্থনৈতিক বৃদ্ধির কারণে ভারতের চরম দারিদ্র্য নিম্নের কোন বছর থেকে কমতে শুরু করে? ভারতের চরম দারিদ্র্য 1991 সাল থেকে কমতে শুরু করে। 2010 কমনওয়েলথ গেমস ভারতের নিম্নের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এ মুম্বাইতে, বি চেন্নাইতে, সি নিউদিল্লিতে, ডি কলকাতায়। 2010 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় নিউদিল্লিতে। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় কোন নৃত্যশিল্পী 2018 সালে স্ট্রিং পুতুল বা পুতুল নাচের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? এ সুরূপা সেন, বি অরুণা মোহান্তি, সি অনুপমা হোসকেরে, ডি তপন কুমার পট্টনায়ক। 2018 সালে পুতুল নাচের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান অনুপমা হোসকেরে। রণ উৎসব নিম্নের কোন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্যান্য বিখ্যাত পর্যটন গন্তব্যের প্রচার করে যা শীতের মৌসুমে পূর্ণিমার রাতে সাদা বালির মরুভূমি আরও মায়াবী দেখায়? রণ উৎসব অনুষ্ঠিত হয় গুজরাটের কচ্ছ জেলায়। নিম্নের কে ভারতের 50তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? এ কপিল সিব্বাল, বি কিরণ রিজিজু, সি ডি ওয়াই চন্দ্রচূড়, ডি ইউ ললিত। ভারতের 50তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন অপশান সি ডি ওয়াই চন্দ্রচূড়। ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারণাটি তৎকালীন সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ইউনিয়নের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এ প্রস্তাবনা, বি মৌলিক কর্তব্য, সি মৌলিক অধিকার, ডি সংবিধান সংশোধন প্রক্রিয়া। উত্তর অপশান বি মৌলিক কর্তব্যের ধারণাটি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল 2023 সম্পর্কিত নিম্নের কোনটি সঠিক? 1. বিলটি ভারতে ডিজিটাল ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে যা ডেটাকে অনলাইন বা অফলাইনে সংগ্রহ করে ডিজিটাইজ করবে। 2.
এটি ভারতের বাইরে এমন ধরনের প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যেমন ভারতে পণ্য বা পরিষেবা প্রদানের জন্য হয়। ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল সম্পর্কিত বিবৃতিগুলির সবগুলিই সত্য। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিকাশের লক্ষ্যমাত্রা কত ছিল? দ্বাদশ পঞ্চবার্ষিকীতে বিকাশের লক্ষ্যমাত্রা ছিল 8%। তবলা বাদ্যযন্ত্রে নিম্নের কে বিখ্যাত? অপশান এ আল্লাহ রাখা খান, অপশান বি অযোধ্যা প্রসাদ, অপশান সি বিসমিল্লাহ খান, অপশান ডি আলী আহমেদ হোসেন। তবলা বাদ্যযন্ত্রে বিখ্যাত আল্লাহ রাখা খান। 2023-24 সালের বাজেটে ভারত সরকার কতগুলি অগ্রাধিকার গ্রহণ করেছে? এ 6টি, বি 7টি, সি 11টি, ডি 15টি। ভারত সরকার 7টি অগ্রাধিকার গ্রহণ করেছিল। স্বাধীনতার সময় দেশের জনসংখ্যার প্রায় কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল? স্বাধীনতার সময় 75% কৃষির উপর নির্ভরশীল ছিল। আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোন কারণে একটি ব্ল্যাকবোর্ড কালো রঙের দেখায়? এ এটি কালো রং শোষণ করে, বি এটি সমস্ত রং শোষণ করে, সি এটি কালো রং প্রতিফলিত করে, ডি এটি সমস্ত রং প্রতিফলিত করে। ব্ল্যাকবোর্ডকে কালো রঙের দেখায় কারণ এটি সমস্ত রং শোষণ করে।